এটা নির্বাচনী প্রোগ্রাম না, যেহেতু ভোট এটা আমাদের জীবনের একটা অংশ। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হওয়ার কারণে এই ভোট আমানত, এটার কথাও কোরআন হাদিসে। ইসলাম কি আংশিক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? তো তাহলে ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, বৈবাহিক নীতি আছে, ইসলামে সব আছে, ইসলামের রাজনীতিটা নাই। তা আপনি ডরান কেন, ভয় পান কেন? বরং হুজুররা যদি কোনো রাজনৈতিক কথাও বলে, নিশ্চয়ই সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই বলবে, এটাও আপনার যেন আখেরাতে ধরা পড়া না লাগে ওইভাবে বলবে। তবে যারা সচেতন বক্তা তারা এটাকে একটু সুন্দর কইরা কয় আর কি। কারণ যদি তিতা ওষুধ বাচ্চা খাইতে না চায়, তাহলে ছোটকালে আমাদের মায়েরা কি ওষুধের সাথে একটু চিনি মিশাই দেয় নাই? কেউ নোয়াখালীর ভাইয়েরা কথা কইবেন, ফেনীর ভাইয়েরা চিনি মিশাই খাওয়াই চিনি, কারণ চিনি মিশাই দিলে বাচ্চা এবার চিনির লোভে পড়ে হইলো একটু, আর চিনি চিনি মিশাইয়া খাওয়াইলে এত তিতা লাগে না। এই জন্য আমরাও আপনাদেরকে বলবো, যদি চিনি চিনি মিশাইয়া কই তাহলে এত খারাপ লাগে না। কিন্তু কিছু হুজুরের মুখে চিনিও নাই, এরা একটু আসলা কথা কইলা, আর হেদেরও আর শুইনা এবার ওই যে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা কয় আপাতত মাহফিলের দরকার নেই, আগে ভোটটা যাইয়া সারি। তবে আমি চিনি ছাড়া কই না, আলহামদুলিল্লাহ। এই জন্য আওয়ামী লীগের আমলে যে ফ্যাসিস্টদের আমলেও সরাসরি আমার কোনো মাহফিলে কোনো গন্ডগোল হয় নাই বললেই চলে। অথচ আমি কোনো কথা লুকাই না, একবারে সিরিয়াসলি বলি, তবে একটু চিনিটা মিশাই দিয়া কই আর কি। আল্লাহ আমাদের সকলকে দিনমুখী বানায়া দাও, বলেন আমিন। আমার বন্ধু, যদি আমরা আপনাদেরকে রাজনীতিটা না শিখাই, তাহলে আপনারা যারা এখান থেকে কিছুদিন পরে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এখান থেকে মেম্বার চেয়ারম্যান হবে এমন শ্রোতা নাই? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমার আজকের মাহফিলে এমন ক্লাস 10-এ পড়ুয়া, ইন্টারমিডিয়েটে পড়ুয়া এমন ছেলেও থাকতে পারে যে আগামী দিনে সোনাগাজীর এমপিও হবে। এখন হাসরের ময়দানে আপনার মেম্বারগিরির 5 বছর, চেয়ারম্যানগিরির 5 বছর, এমপিগিরির 5 বছর আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই জন্য আপনি কেমনে মেম্বার হইয়া দেশ চালাবেন, সমাজ চালাবেন, এমপি হইয়া দেশ চালাবেন, সমাজ চালাবেন, আল্লাহর কোরআনের মাঝে, রাসূলের হাদিসের মাঝে ওই কথাগুলোও আছে। তাই মাহফিলগুলোতে আসবেন এবং মাহফিলগুলোকে সব সময় উন্মুক্ত রাখবেন। আলেমদেরকে অনুরোধ করবেন একটা, সেটা হলো হুজুর আমরা কোরআন হাদিস থেকে শুনতে চাই। এবার কোরআনে যা আছে আপনি খোলা মনে বলেন। এর কারণ হলো কোরআনের কিছু জানবেন, কিছু জানবেন না, কিছু মানবেন, কিছু মানবেন না। অর্ধেকটাই মানলো এ মরলে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমে, ইসলামে আসার নিয়ম আংশিক না পুরা? তো আমরা আলেমরা যদি আপনাকে পুরাটা না বলি, পুরাটা না শিখাই, সবার পক্ষে কি কামেল পাশ করা এখন সম্ভব? দাওরা পাশ করা সম্ভব? সবার কি বয়স আসেনি? আর সবাই কি মাদ্রাসায় পড়েনি? তো আমরা যদি এখানেও না শিখাই, না বলি, তা আপনি শিখবেন কই? হ্যাঁ, কিছু হুজুর আছে ওরা সব মাহফিলে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, পর্দা, ফুসিদা ও আশ্বাস। এর মানে উনার সীমানা হলো গ্রাম্য ডাক্তার, প্যারাসিটামল, হিস্টাসিন, নাফা এক্সট্রা, বুঝেন নাই কথা? এই 10-12টা ওষুধের নামে উনি জানে। এই জন্য ক্যান্সারের রুগী গেল প্যারাসিটামল, কারণ জানে তো প্যারাসিটামল। এমন কিছু ডাক্তার আছে না, এর কাছে গেলে শুধু 4-5টা 12-13টা ওষুধই জানে।
এই জন্য রুগী দেখে ওষুধ লেখা নাই। আবার কিছু ডাক্তার আছে সে বিশাল এলমের অধিকারী, সে জানে 100 রোগ মানুষের জীবনে কত রকম রোগ। এই জন্য যারা মেডিসিন বিশেষজ্ঞ তারা কিন্তু প্রায় দিক সম্পর্কে এলেম রাখে। ও দোস্ত আমার, আমাদের কাছে আসলে বহু দূর থেকে ঢাকা থেকে হুজুর আনছেন, গাড়ি ভাড়া দেবেন, খাওয়াবেন, হাদিয়া দেবেন, এত কষ্ট দিয়ে আমাদের কানলেন, যান কষ্ট করে আসলাম। এখন আমিও যদি গ্রাম্য ডাক্তারের মতো নাফার প্যারাসিটামল পর্যন্ত যাই তাহলে ঢাকা থেকে আইনা লাভটা কি? এই জন্য আরো একটু বিস্তারিত জানা দরকার আছে না? না, বিশ্বাস রাখিয়েন আমাদের উপর, আমরা আপনাদের ক্ষতির জন্য কথা কই না। এই দেশের মানুষের চরিত্র একটু বৈচিত্র্যপূর্ণ, আশ্চর্যপূর্ণ চরিত্র। যখন তারা নিজের আপনজন ডাক্তারের কাছে দেয় তখন সেখানে চুপ করে শুধু শোনে, ডাক্তারের কাছে রোগের কথা বলে, ওষুধ লেখার সময় নাক গলায় না। ডাক্তার যা লেখে ঠিক আছে, আর ডাক্তার লেখার সময় যদি ডাক্তার ওই ওষুধটা লিখেন না, তখন ডাক্তার চশমাটা লড়াইয়া আসাইয়া করবো, তো আমনে এত কিছু বুঝলে আমার কাছে আইছেন কেন? আপনি হলেন রুগী, আমি হইলাম ডাক্তার, এখন কোন রোগের কোন ঔষধ এটা আমনে বুঝলে আমার কাছে আইছেন কেন? এই জন্য ডাক্তার ওষুধ লেখার সময় কোন রুগী বলে না ওই ওষুধটা লিখেন না, এটা একটু লেখেন। 10 তলা বিল্ডিং বানাবেন, যখন আর্কিটেকচারের কাছে যান তখন কোন জায়গায় 3 সুতা রড, কোন জায়গায় 5 সুতা রড, কোন জায়গায় কোন ফিলার হবে, এটা আপনি আর বলেন না, এটা ডিজাইন যে করে আর্কিটেক্ট, ওই ডিজাইনার আর্কিটেকচার লিখে। আপনি নাক গলায় বেড়া কবে আমনে বুঝলে আমার কাছে আইলেন কেন? যখন সেলুনে দাড়ি কামাইতে যান, চুল কাটাইতে যান, তখন দেখবেন সেলুনওয়ালা হিন্দু, আপনি হইলেন মুসলমান। ও বেটা যখন খুঁটটা টানতে টানতে গাল দিয়ে আনতে আনতে গলা পর্যন্ত আনে, তখন একটা টান মারলে শেষ। কিন্তু আপনি তাকেও বিশ্বাস করেন না, ওই সময় আরো চোখ বন্ধ কইরা কি মজা নেন, মজাই তো লাগে এই টানে। বেঠিক বলছি? তখন আরো চোখ বন্ধ করে থাকে বেটা, কিন্তু এখানে ছুরি ঘুরাইতেছে কোন জায়গায়, জায়গা মতো ঘুরাইতেছে, টান্না মারলে শেষ। এমন জায়গায় ছুরি ঘুরাইতেছে, একটু চাপ দিলে আপনি শেষ। কিন্তু আপনি বোঝেন যে নাই, সেলুনওয়ালা তো আমার দুশ্মন না, হে আমার কাটবো কেন? তার উপরে বিশ্বাস আছে। আর হুজুর দাওয়াত দিয়ে আইনা আপনি কোন এই ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন না, এত বিশ্বাস কম হইলে ঈমান বাঁচবে কেমনে? বিশ্বাস আমরাও কিছু কইরে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2টা হাদিস পাঠ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার রাসূল, এই কিতাবের মাঝে ওহী হিসাবে আমি যা নাজিল করেছি আপনি এটা উম্মতের কাছে পড়ে শোনায়া দেন। এই কিতাবে যা আছে আপনি তেলাওয়াত করুন, জানায়া দেন, পড়ুন, শোনান, প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হলো এটা মানুষের কাছে প্রচার করে দেন। এই শব্দের মাঝে বোঝা যায়, এই অর্ডারের ভিতরে বোঝা যায় কোরআনের কোন অংশ গোপন করার অধিকার নবী মুহাম্মাদেরও নাই। আপনার কাছে আমি যা নাজিল করেছি উতলু, তেলাওয়াত করুন, বাল্লিগ, প্রচার করুন। তাই
এই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো আয়াত নাজিল হতো তিনি সাথে সাথে তেলাওয়াত করে শোনায়া দিতেন। ওহী লুকানো হারাম, ওহী লুকানো কি হারাম।